আমার কাছে আসবেন না। শুধু কাছে না বউ, অনেক কাছে আসবো। এই না, আপনি দূরে যান। কাছে আসার চেষ্টা করলে খুব খারাপ হবে। কেন? কি খারাপ হবে? আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ? না মানে, হ্যাঁ, আমার অনেক ভয় লাগছে। প্লিজ কাছে আসবেন না। কি বলো জান, আজ তো আমি বিড়াল মারবো, তার জন্য তো তোমার কাছে আসতেই হবে। না, আমার ভয় করে। এত ভয় পাও কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? এই, এবার কিন্তু আমি চিৎকার করব। আম্মু! এই চুপ করো, আম্মু শুনতে পারলে কি হবে জানো? তাহলে আপনি দূরে সরেন। আচ্ছা যাচ্ছি, থাকো তুমি একা একা রুমে। ভিতু মেয়ে, রুমে একা থাকতে ভয় হয় না? আমি পাশে থাকলে তার যত ভয়। আমার বাসর রাতেই মাথায় বাড়ি। ও শিট! আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে চলে আসলাম। রেলিংয়ে হাত রেখে আকাশের পানে চেয়ে আছি। রাতে ছাদের এই পরিবেশটা খুবই সুন্দর। আকাশে তারারা ঝলমল করছে, চাঁদ মামা আলো ছড়িয়েছে দিগন্ত ছুঁয়ে। সাথে হালকা বাতাস বইছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক, নিস্তব্ধ চারিপাশ মুগ্ধতা ছড়াচ্ছে। এত কিছুর মাঝেও যেন কিছুই ভালো লাগছে না, কি একটা নেই নেই মনে হচ্ছে। এমন হৃদয় স্পর্শ করা একাকী পরিবেশে হঠাৎ কারো হাতের স্পর্শে শরীরটা আস্তে করে কেঁপে উঠল। ধুর, ভীতুটার কথা ভাবতে ভাবতে নিজে কেমন ভীতু হয়ে গেছি। এখানে সে আসবে কি করে? ও তো ভয় রুম থেকে বের হবে না। রাতে জেগে জেগে স্বপ্ন দেখছি হয়তো। এই ভেবে আরও কিছুক্ষণ থাকার পর পিছন ফিরে তাকাতেই দেখি সত্যি জান্নাত আমার কাঁধে তার ডান হাত রেখে নিচের দিকে তাকিয়ে আছে। তার শরীর ভয়ে কাঁপছে, মুখটাও একদম দেখার মতো। অন্য সময় হলে আমি তার উপরে রেগে যেতাম ঠিকই, কিন্তু এখন জান্নাতকে এভাবে দেখে রাগ হচ্ছে না, বরং তাকে দেখতে আরও বেশি ভালো লাগছে। আমি কিছুক্ষণ তার ভীত মুখের দিকে তাকিয়ে থাকলাম, তারপর টান মেরে একদম আমার কাছে নিয়ে আসলাম। তখন জান্নাত ভয়ে ভয়ে বলল, ওই। কি করছেন? ছাড়ুন, আমার ভয় লাগে। এত ছাড়ুন ছাড়ুন করো কেন? তোমার কি শোকেজে সাজিয়ে রাখার জন্য বিয়ে করছি নাকি? তাহলে কিসের জন্য বিয়ে করেছেন? জান্নাত খুব অবাক চোখে তাকিয়ে কথাটা বলল। আমি জান্নাতকে আরও কাছে টেনে নিয়ে তার গালে নাক ঘষে মুচকি এসে বললাম, বিয়ে করেছি বউকে মেয়ের আম্মু বানানোর জন্য। সেটা কিভাবে হতে হয়? বিড়াল মারলেই হয়ে যায়। ছি, আপনি এমন কেন? আমার খুব ভয় লাগে, তবুও এসব বলেন। এই স্টপ, কখন থেকে শুধু ভয় লাগে ভয় লাগে বলে যাচ্ছ? এত ভয় কিসের? হ্যাঁ, ভয় পাও যখন বিয়ে করছো কেন? এখন একদম স্টপ হয়ে থাকো, আমার কাজ আমাকে করতে দাও। আমি জান্নাতের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। এতে জান্নাত যেন আরও বেশি ভয় পাচ্ছে। পাক তাতে আমার কি? কই বাসরাতে মনের মধ্যে একটু রোমান্টিক ভাব রাখবে, তা না করে সব ভয় জমিয়ে রাখছে। আজ ওর সব ভয় আদরে আদরে মনের বর্ডার পার করে দিব। এই ভেবে আলতো করে তার গালে ঠোঁট ছুঁয়ে দিলাম। এই প্রথম সে মুচকি হেসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু তার কাঁপাকাঁপি বন্ধ হলো না। জান্নাতের এই আচরণ আমাকে তার দিকে আরও বেশি করে টানছে। আমি কিছুতেই নিজেকে তার কাছে আসা থেকে ফেরাতে পারছি না। অবশেষে ওর চোখের দিকে তাকিয়ে আস্তে করে ঠোঁট মিলে নিলাম। জান্নাত লজ্জায় আরও বেশি করে কাঁপছে। তারপর খুব শক্ত করে আমার পিঠ খামচে ধরলো। আমিও বুঝতে পারলাম এতক্ষণ সে যা যা করছিল ভয় পেয়ে নয়, লজ্জা পেয়ে। আমি ভেবেছিলাম বউটা ভীতু, কিন্তু এখন দেখছি সে খুব লাজুক। এমন মিষ্টি লাজুক একটি মেয়ে আমার বউ, ভাবতেও ভালো লাগে। কিছুক্ষণ পর আমি জান্নাতের ঠোঁট ছেড়ে দিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তারপর তার ঘাড়ে আলতো করে চুমু খেলাম। তখন জান্নাত বলল, আপনি এমন করছেন কেন? আমার সুরসুরি লাগে। এখন তো শুরু বউ, রুমে চলো, তোমাকে অনেক আদর করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু এতে আমার কিছু শর্ত আছে। বাহ, আমার ভীতু বউটা দেখছি ভালো করে কথাও বলতে পারে। হ্যাঁ ভীতু বউ, বলো তোমার কি শর্ত? আমার একটা বন্ধু আর কিউট বেবি চাই, ঠিক আপনার মতো। কিন্তু আমার যে তোমার মতো ভীতু একটা ছোট্ট পরি লাগবে। কথা কথাটা বলে আমি জান্নাতকে কোলে তুলে নিয়ে সিঁড়ির কাছে আসতেই জান্নাত বলল, এই, নামান, পড়ে যাব তো। পড়বে না, আমি আছি তো। তবুও আমার ভয় করে। প্লিজ নামিয়ে দিন, আমি একাই যেতে পারবো। জান্নাত মুখে ভয়ের ছাপ নিয়ে কথাগুলো বললেও
আমি সেই কথা আমলে না নিয়ে তাকে কোলে নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামলাম। তারপর জান্নাতকে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিলাম। জান্নাত মায়াবী চোখে আমাকে দেখছে, আমিও অপলক দৃষ্টিতে তাকিয়েছি তার দিকে। ওই সুন্দরী, দূরে দূরে থেকো না আর আমায় পাগল করে, না পেলে তোমার দেখা যাব আমি মরে। এই জানতো, আপনি একটা আনরোমান্টিক লোক। নিজের বউকে এতটা কাছে পেয়েও আদর করতে পারেন না। আমি কি পারি, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে জান্নাতকে শক্ত করে চেপে ধরলাম। তারপর যা হওয়ার সেটাই হলো। আপনাদের না জানাটাই বেটার। পরের দিন সকালে জান্নাত আমাকে ডেকে তুলল। তারপর দুজনে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে এসে বসলাম। আম্মু আর আব্বু আমাদের দিকে তাকিয়ে বলাবলি করছেন, দুজনকে নাকি বেশ মানিয়েছে। কথাটা শুনতেই জান্নাত লজ্জায় নিজের দিকে তাকালে আমি তার পায়ে পা দিয়ে খোঁচা মারলাম। এতে জান্নাত আব্বু আম্মুর চোখ এড়িয়ে আমার হাতে চিমটি কাটলো। না চাইতো মুখ থেকে আউট শব্দটা বেরিয়ে যেতেই সবাই হেসে দিল, যার জন্য আমরা দুজনেই লজ্জায় পড়ে গেলাম। খাবার খেয়ে রুমে এসে ল্যাপটপ নিয়ে বসছি, হঠাৎ জান্নাত আমার কোলে বসে ল্যাপটপটা অফ করে দিল। তারপর গলা জড়িয়ে ধরে গালে চুমু খেলো। আমি শুধু হাঁ করে পুরো বিষয়টা দেখে যাচ্ছি। সে আবারও আমার অন্য গালে চুমু খেয়ে কাঁধে মাথা রেখে শুলো। তখন আমি তার কাঁধে হাত রেখে বললাম, ল্যাপটপ অফ করলে কেন? একটু কাজ ছিল তো। থাক এসব কাজ, এর চেয়েও ইম্পর্ট্যান্ট কাজ আছে, আপনার সেটা করেন। এই কাজের থেকেও জরুরি? হ্যাঁ, অনেক বেশি জরুরি। কিন্তু কাজটা কি? আমার সাথে রোম্যান্স করুন। হাই আল্লাহ, এই মেয়ে বলে কি? ভাবলাম লজ্জাবতী, বাট এখন তো দেখছি অন্য কিছু। ওই, কি ভাবছেন? আমাকে আদর করেন। তুমি যে আমার কাছে আদর চাইছো সেটা কি ভেবেই বলছো? হ্যাঁ, আমি তো ভেবেই বলছি। এখন আমরা ঠোঁটে কিস। হ্যাঁ বলো, আমরা ঠোঁটে কি করব? না মানে কিছু না। আচ্ছা জান, আর লজ্জা পেতে হবে না। আসুন ঠোঁটের সেই ইম্পর্টেন্ট কাজটা সেরেই ফেলি। এই বলে আমি জান্নাতের ঠোঁটের কাছে মুখ নিয়ে আসতেই সে দু চোখ বন্ধ করে নিল। তার নাকের গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে, যা আমি স্পষ্ট অনুভব করতে পারছি। লজ্জায় তার মায়াবী মুখটা আরও বেশি মায়াবী লাগছে। সেই মায়াবী মুখটা কিছুক্ষণ দর্শন শেষে আস্তে করে দুজনের ঠোঁট জোড়া এক করে দিলাম। মিষ্টি আহরণ শেষ হলে আমি জান্নাতকে নিয়ে ঘুরতে বের হলাম। কিছুক্ষণ পর আম্মু কল দিয়ে বাসায় আসতে বললে আমরা বাসায় ফিরতেই দেখি জান্নাতের বাড়ির সবাই এসে গেছে। আমি ওনাদের সাথে কথা বলে জান্নাতকে বললাম রেডি হতে। বিকেলে শ্বশুর বাড়িতে এসে জান্নাতের রুমে বিছানায় শুয়ে আছি। জান্নাত আমাকে জড়িয়ে ধরে আছে। এমন সময় জান্নাত বলল, এই, আপনার ছুটি আর কতদিন বাকি আছে? 3 দিনের মতো। ও, ঠিক আছে। জান্নাত মন খারাপ করে কথাটা বলল। আমি সেটা বুঝতে পেরে তাকে আমার দিকে ফেরালাম। তারপর আরও কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বললাম, কি হয়েছে, মন খারাপ নাকি? না, এমনি। ভুলে গেছো অফিসটা আমার আব্বুর? হ্যাঁ। শোনো, তোমার শ্বশুর আব্বু উনি আমার বস। আব্বু আমাদের বিয়ে উপলক্ষে 1 মাসের ছুটি দিয়েছেন, বুঝছেন? এবার একটু হাসেন। হ্যাঁ, হুম, আমার শ্বশুরাব্বু অনেক ভালো মানুষ, তাই আপনাকে এতদিন ছুটি দিলেন, বুঝছেন? অনেক বোঝাবুঝি হয়েছে, এবার চলেন হানিমুনের প্ল্যান করি। এই, কি করছেন? এটা কেমন হানিমুন? বউ, এটা শ্বশুর বাড়ির হানিমুন। কিন্তু আপনি। সে আর কিছু বলতে পারলো না। আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল, তাই ঠোঁট বন্ধ আছে। তাহলে সবাই ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।